আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের কাবাব। মাছ কিন্তু বাচ্চারা খেতে একদমই পছন্দ করে না, আর পাঙ্গাস মাছের গন্ধের কারণে অনেকেই খেতে পছন্দ করে না। তো আজকে আমি দেখাবো একদম ভিন্ন স্বাদের মজাদার মাছের কাবাব। এখানে আমি পাঙ্গাস মাছটাকে একটু পানির মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করার সময় অবশ্যই একটা লেবু দিতে হবে, তাহলে কিন্তু পাঙ্গাস মাছের যে একটা গন্ধটা থাকে সেটা একদমই চলে যাবে। সেদ্ধ করার শেষে কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিতে হবে, আর আমি ব্যবহার করছি সেদ্ধ করা আলু। এখানে আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাবাব মশলা, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটা ডিম, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর যে সেদ্ধ করা আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই পর্যায়ে সব উপকরণ খুব ভালোভাবে আমরা মাখিয়ে নেব। যখন পারফেক্টভাবে মাখা কমপ্লিট হবে, ঠিক এই পর্যায়ে আমরা কাবাব শেপে তৈরি করে নেব। ওইখানে আমি গোল গোল শেপে তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি পাঙ্গাস মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। সবগুলোই আমি সেমভাবেই তৈরি করে নেব। আমার সবগুলো তৈরি করা কমপ্লিট। এই পর্যায়ে আমরা প্যানে তেল গরম বসিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকেও কম রাখতে হবে। ঠিক এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটা খেতেও অসাধারণ। গরম ভাত, পোলাওয়ের সঙ্গে খুবই ভালো লাগে। বাচ্চারা অনেক মজা করে খাবে। আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।